প্রাথমিক অবস্থায় এগুলো করলে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ কবুতরের মেজর কোনো প্রবলেম নাই। আর যদি মেজর প্রবলেম দেখা দেয় তাহলে লক্ষণ বুঝে তারপরে তাকে সেই ট্রিটমেন্টটা দিতে হবে। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এসএস পিজন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের সবুজ চুনা পায়খানা নিয়ে। এই সবুজ চুনা পায়খানাটা কবুতরের কেন হয়, কি কি রোগ হলে কবুতরের সবুজ চুনা পায়খানা দেখা দিতে পারে, কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং কিভাবে সবুজ চুনা পায়খানার প্রতিরোধ এবং প্রতিকার করা যায় সে সমস্ত বিষয় নিয়ে প্রথমে জেনে নেওয়া যাক এই সবুজ চুনা পায়খানাটা কবুতরের কেন হয়। সবুজ চুনা পায়খানা কবুতরের অনেকগুলো কারণে হতে পারে, যেমন হচ্ছে ফুড পয়জনিং এর কারণে হতে পারে, কবুতরের লিভার ইনফেকশনের কারণে হতে পারে। এছাড়া আপনার কবুতরের যদি ভাইরাস জনিত অনেক সংক্রমণে হতে পারে, যেমন পিজিয়ন প্যারাম্যাক্স ভাইরাসের কারণে হতে পারে। এছাড়া ব্যাকটেরিয়া জনিত কারণে হতে পারে, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে, যেমন সালমোনেলা হলে কবুতরের সবুজ চুনা পায়খানা দেখা দেয়। এছাড়া ইকোলাই ভাইরাস হলে দেখা দেয়, আক্রমণে কবুতরের সবুজ চুনা পায়খানাটা দেখা দেয়। এছাড়াও আপনার কবুতরের কিডনি সমস্যা হলে, কিডনি সমস্যাটা দেখা দিলে কবুতরের সবুজ চুনা পায়খানাটা হতে পারে। কবুতরের সবুজ চুনা পায়খানাটা হলে যে ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে, আপনার কবুতর তো প্রথমে সবুজ চুনা পায়খানাটা করবে, পায়খানাটা তরল হবে, মানে ড্রপিংটা তরল হবে। কবুতরের খাবারে অরুচি দেখা দিবে, কবুতর আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কবুতরের চোখ মুখ সবসময় ক্লান্ত ক্লান্ত একটা ভাব থাকবে, পালকগুলো ফ্যাকাশে হয়ে যাবে, কবুতরের ওয়েটটাও অনেকটাই পড়ে যাবে, ওয়েট একদম কমে যাবে। এই সমস্ত কারণ, এই সমস্ত লক্ষণগুলো কবুতরের সবুজ চুনা পায়খানা হলে বেশিরভাগ দেখা যায়। আর সবুজ চুনা পায়খানা যদি দেখা যায়, আপনারা প্রাথমিক অবস্থায় যে কাজটা করবেন সেটা হচ্ছে কবুতরকে ছানার পানি, 5 মিলি ছানার পানি আপনারা হচ্ছে 100 গ্রাম দুধের সাথে 2-3 ফোঁটার মতো লেবুর রস মিক্স করে দিলে ছানাটা হয়ে যায়। আপনারা ছেঁকে সেই ছানার পানিটা কবুতরকে সকালে একবার আর বিকালে একবার এভাবে 2 দিন খাওয়াইলে, যদি অন্য কোনো মেজর প্রবলেম না থাকে, ভাইরাস জনিত কারণ বা যদি আপনার ব্যাকটেরিয়া জনিত কোনো কারণ না থাকে, শুধুমাত্র ফুড পয়জনিং এর কারণে যদি হয়ে থাকে তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আপনারা চাইলে টক দইটা খাওয়াইতে পারেন। আপনারা হচ্ছে 5 মিলি পানি সাথে হাফ চামচের মতো টক দই আর একটুখানি লেবুর রস মিক্স করে এটা খাওয়াই দিতে পারেন। এটা ইনশাল্লাহ একবার খাওয়াইলেই ক্লিয়ার হয়ে যাবে যদি মেজর কোনো প্রবলেম না থাকে। আর এছাড়াও যদি এগুলো ম্যানেজ করা না হয় বা যদি ঘরে না থাকে, বাসায় না থাকে, সেক্ষেত্রে আপনারা ইমোটিল ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ক্যাপসুল, স্কয়ার কোম্পানির। এটা হচ্ছে আপনারা হাফ করে 10 মিলি পানির সাথে হাফ দিবেন, সকালে একবার বিকালে একবার। এটা 3 দিন দিলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এই প্রাথমিক পর্যায়ের করার পরে যদি দেখেন যে না, কবুতরের চুনা পায়খানাটা এখনো ক্লিয়ার হয় নাই, সবুজ পায়খানাটা এখনো থেকে গেছে, তারপরে তার লক্ষণ বুঝে তারপরে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। যেমন যদি সালমোনেলার লক্ষণ দেখা দেয়, সালমোনেলা ট্রিটমেন্টটা তাকে দিতে হবে। যদি ইকোলাই বা অন্যান্য যে ভাইরাস জনিত কারণ আছে, অথবা লিভার ইনফেকশন যদি হয়ে থাকে, অথবা কিডনির কারণে হতে পারে, বা এই টাইপের কারণ যদি হয়, তাহলে সেগুলো লক্ষণ বুঝে তার লক্ষণ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে হবে। নাহলে একটা ট্রিটমেন্ট আরেকটাকে দিলে কিন্তু কাজ হবে না, উল্টা আরো হিতে বিপরীত হয়ে যেতে পারে। প্রাথমিক অবস্থায় এগুলো করলে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ কবুতরের মেজর কোনো প্রবলেম নাই। আর যদি মেজর প্রবলেম দেখা দেয় তাহলে লক্ষণ বুঝে তারপরে তাকে সেই ট্রিটমেন্টটা দিতে হবে। আর এগুলা প্রতিরোধ করাটাই উত্তম প্রতিকারের থেকে। প্রতিরোধ করার জন্য আপনারা যেটা করতে পারেন, কবুতরকে মাস্ট বি সবার আগে সম্পূর্ণ ঝরঝরা পয় পরিষ্কার খাবার দিতে হবে। খাবারে যেন পোকা না থাকে, খাবারে যেন কোনো ময়লা না থাকে। তাই দোকান থেকে বা যেখান থেকে আপনারা খাবারটা কালেক্ট করবেন, কবুতরের খাবারটা কালেক্ট করে সেটাকে মোস্ট প্রবাবলি চেষ্টা করবেন সুন্দর মতো ধুয়ে রোদ্রে শুকাইতে। যদি ধোয়া পসিবল না হয়, অ্যাটলিস্ট রোদ্রে ভালো করে শুকায় তারপরে কবুতরকে দিবেন। এতে হবে কি, খাবারের মধ্যে যদি কোনো ছত্রাকজনিত কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিল হয়ে যাবে, সেগুলো মারা যাবে। তাহলে হবে কি, কবুতরের ফুড পয়জনিং নিয়ে আর কোনো সমস্যা দেখা দিবে না, হজমে আর কোনো সমস্যা দেখা দিবে না। আর সবসময় নিট অ্যান্ড ক্লিন পানি দেওয়ার চেষ্টা করবেন, পরিষ্কার বিশুদ্ধ পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা মেডিসিন দিলেও পরিষ্কার পানি দিবেন, যদি না দেন তারপরে সবসময় বিশুদ্ধ পানিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কবুতরের পানিবাহিত রোগটা বেশি হয়। আর খাবার বাটি, পানির বাটি, আমি আমার সবকটা ভিডিওতেই বলি যে আপনারা সবসময় কবুতরের খাবার বাটি, পানির বাটি সবসময় ক্লিন রাখবেন। এছাড়াও লফট সবসময় পরিষ্কার রাখবেন, লফটের ভিতরে বেশি মানুষ আনাগোনা করবেন না। যদি বাইরের থেকে কোনো কবুতর নিয়ে আসেন আপনারা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কবুতরটাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করে আলাদা রেখে সেটাকে 14 দিন তারপরে আপনার হচ্ছে লফটে এন্টার করাবেন, এর আগে এন্টার করাবেন না। তো বন্ধুরা, আপনার এই সবুজ চুনা পায়খানাটা নিয়ে এরকম ভয় পাওয়ার কিছু নাই, আবার একেবারে অবহেলা করার মতো কিছু নাই। তবে সঠিক লক্ষণ বুঝে যদি ট্রিটমেন্ট দেওয়া যায়, অবশ্যই এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে অথবা কোনো বিষয় জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।